তো হ্যালো গাইস, তো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে তোমরা এইচটিএমএল এ কি করে কন্টেনার বানাবে। এবার কথাটা হচ্ছে যে কন্টেনার কি জিনিস। তো কন্টেনার আর কিছুই না, ধরো তোমাদের কাছে একটা বড় বক্স আছে, বিশাল বড় একটা বক্স। ওই বক্সের মধ্যে তুমি আরো ছোট ছোট বক্স ফিট করছো, ঠিক আছে? তো যখন তুমি বড় বক্সটা নিচ্ছ, ওই বড় বক্সটা হচ্ছে আমাদের কন্টেনার। আর ওইটার মধ্যে আরো ছোট ছোট এইচটিএমএল এলিমেন্ট তৈরি কি বলবো, এইচটিএমএল এলিমেন্ট ওটার মধ্যে আমি ইনপুট করছি, মানে আরো ক্রিয়েট করছি ওটার মধ্যে। সেই জন্য ওই বড় বক্সটাকে আমি বলবো কন্টেনার, ওগুলোকে বলবো এইচটিএমএল এলিমেন্ট। আর আমরা একটা কন্টেনার তৈরি করি ডিভ ট্যাগের মাধ্যমে। তো আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে সেটা। ও সরি, ভুল করে আমি পিপি খুলে ফেললাম। 1 মিনিট। হ্যাঁ, চলো। তো আমাদের ভিএস কোড এখন খুলছে। তো আমার ভিএস কোড খুলে গেছে। এখানে আমি এমনি একটা বানিয়ে রেখেছিলাম। তো চলো, এরপরে আমরা দেখবো এখন একটা কন্টেনার বানানো। এটাতে আমি এমনি একটা বানিয়ে রেখেছি, আমি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছিলাম। যাই হোক, আর একটা আমরা বানাচ্ছি হচ্ছে HTML টিউটোরিয়াল ডট এইচটিএমএল। আর যেমন কি আমি তোমাদের আগেই বলেছিলাম, প্রত্যেকটা HTML ফাইল এক্সটেনশন সবসময় ডট এইচটিএমএল দিয়েই শেষ হয়। তো চলো শুরু করি। আমরা একটা বানিয়ে নিলাম এবার। তো এবার আমরা একটা বয়লার প্লেট খুলে নেব HTML এর। সরি, হ্যাঁ এবার ঠিক আছে, খুলে গেছে। এটা একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমরা, যে কোনো কিছু একটা, যেমন আমি দিলাম HTML টিউটোরিয়াল। ওকে। তো এবার আমি বানাবো একটা কন্টেনার। তো কন্টেনার বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে ডিভ ট্যাগ। ওকে, ডিভ ট্যাগ একটা দিলাম। আর এই ডিভ ট্যাগের মধ্যে আমি আরো ডিভ অ্যাড করতে পারি, মানে এর মধ্যে আমি আলাদা 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 জিনিস অ্যাড করতে পারি। যেমন ধরো আমি করতে পারি, যেমন এর মধ্যে আমি আগে ডিপ অ্যাড করলাম, এর মধ্যে আমি H1 ট্যাগের মধ্যে জিনিস লিখলাম। লিখলাম ডে উইথ রয়, সরি উইথ রয়। ওকে। তো এটা এবার আমরা একবার খুলে নিচ্ছি লাইভ এক্সটেনশন যে আমাদের আছে, এটা সফটওয়্যারটা লাইভ এক্সটেনশন কি সরি লাইভ সার্ভার, যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করেছিলাম, এই যে এটা এসে গেছে। এটা আসল ইউজ তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, যখন তোমরা সিএসএস শিখবে তখন তোমাদের এটা খুবই কাজে লাগবে। যেমন আমি তোমাদের একটা করে দেখাচ্ছি, তোমাদের টেনশন নিতে হবে না যে আমি সিএসএস কোথা থেকে শিখবো, এটারও টিউটোরিয়াল আসবে এই চ্যানেলে, চিন্তা করো না তোমরা। আর আর হচ্ছে আমি এটা হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হয়, সিএসএস লিখতে হলে। আর এটাকে বলে হচ্ছে একটা, মানে সিএসএস সবসময় স্টাইল ট্যাগের মধ্যেই রাখতে হবে। এর একটা নাম আছে, সেটা আমি পরে মনে আসলে বলছি তোমাদের। এই যে এটা এই স্টাইল ট্যাগের মধ্যে লেখার একটা নাম আছে, পরে মনে আসলে তোমাদের আমি বলছি। ধরো আমি লিখলাম যে এই ডিফটা আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো টেনশন নিতে হবে না ক্লাস কি দিচ্ছি আমি, এটার ব্যাপারে পরের ভিডিও এটার ব্যাপারে আসবে যে ক্লাস কী হয়, আইডি কী হয়, তোমাদের কোনো টেনশন নিতে হবে না। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে মেন, না ছাড়ো, নাহলে আমি দিচ্ছি কন্টেনার, ধরো কন্টেনারে দিলাম, হলো তো। আর এখানে আমি আরেকটা ধরো ডিভ অ্যাড করছি, ডিভ এর মধ্যে আমি H1 ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে সাবস্ক্রাইব। ওকে, লিখে দিলাম আমি। এবার এই স্টাইল ট্যাগের মধ্যে আমি লিখবো, তোমাদের প্রথমেই বলছি তোমাদের কোনো চিন্তা নিতে হবে না, এখানে আমি কি লিখতে যাচ্ছি এখন কোনো চিন্তা নিতে হবে না তোমাদের। তো আমি এখন লিখবো হচ্ছে কিছু সিএসএস লিখবো আমি এখন, কিছু না, হ্যাঁ ডট মেন। আর এটা ক্লাসটা এখানে অ্যাড ডট মেন কেন লাগাচ্ছি আমি, আমারও মাথায় গেছে। এত কোড লিখেছি আজকাল, এত কোড লিখছি আমি, মাথাটা গেছে আমার। আর আমি কন্টেনার যদিও বেশি ইউজ করি না বলে ক্লাস নেম, সেজন্য আমার একটু কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে। আমি এটা এখানে লাগিয়ে দিলাম। এবার আমি এখানে লিখবো ডট কন্টেনার।
এবার আমি লিখবো ডিসপ্লে ফ্লেক্স। ওকে, এবার দেখো কি হয়, এটা পাশাপাশি চলে এলো। ধরো আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম না, ধরো আমি এটা কমেন্ট আউট করে দিলাম, দেখো এটা নিচে চলে এলো। এটা হচ্ছে এক ডিভের কামাল, ডিভেরও না বলতে গেলে, এটা হচ্ছে ফ্লেক্স বক্সের কামাল, যেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে সিএসএস শেখার সময়। আর এই ডিভটা হচ্ছে খুবই একটা মানে আমরা খুবই ইউজ করব আমাদের কোনো ওয়েবসাইট বানাতে হলে, আমরা ডিভ নিশ্চয়ই ইউজ করব। এটা মানে একটা ম্যান্ডেটারি বলতে পারো তোমরা এইচটিএমএল এর মধ্যে একটা ম্যান্ডেটারি ট্যাগ, আর খুবই ইউজফুল একটা ট্যাগ। আর এইটার যে নামটা হচ্ছে সিএসএস লেখার যে ধরনটা, মানে এই কি বলে এই এইচটিএমএল ফাইলটার মধ্যে লেখার এটার নামটা হচ্ছে, দাঁড়াও আমি তোমাদের বলছি, এটার নামটা হচ্ছে হ্যাঁ এখন মনে পড়েছে, এটার নাম হচ্ছে ইনলাইন কি বলছি, ইন্টারনাল সিএসএস। যে আমি স্টাইল ট্যাগের মধ্যে যতই আমি সিএসএস লিখবো, এইগুলোর নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। যেমন তুমি ইনলাইনও লিখতে পারো, আমি যদি এই ট্যাগটার মধ্যে সিএসএস অ্যাড করে দিতাম তাহলে ইনলাইন হতো, আর যদি আমি এটার জন্য আলাদা একটা ফাইল তৈরি করতাম তাহলে ওটা হতো হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সিএসএস তোমাদের এখন চিন্তা করতে হবে না, তোমরা এখন এইচটিএমএল এর দিকেই ধ্যান দাও বেশি। আর এই ছিল আজকে ভিডিও। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কি এরকমই ভিডিও আরও আসতে থাকবে এই চ্যানেলে। বাই।